আপনারা সবাই জানেন যে সেটা হচ্ছে দিল্লি। দিল্লি আজকে প্রায় 2 ডিকেডের পরে, মানে প্রায় 27 বছর পরে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে বসতে যাচ্ছে। এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব। ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুট এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে, এইগুলো আমরা দেখে আসছি। মিথ্যা কথা ইত্যাদি বলা, নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল আম আদমি পার্টি, অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল। এবং 70টা সিটের মধ্যে ভাবুন, 48টা সিট ভারতীয় জনতা পার্টি, 22টা সিট পেয়েছে আপ পার্টি। আপনারা আর কংগ্রেসের কথা তো বলে হ্যাট্রিক করেছে, সুন্দর কথা, অদ্ভুত হ্যাট্রিক করেছে। এবং এতদিন ধরে একবার বলছে হরিয়ানা থেকে জল পাঠাচ্ছে, নানা রকম মিথ্যার আশ্রয় নিয়ে। এবং এইবার মিডল ক্লাস যে দিল্লি এবং দলিত যারা আছে তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন। এবং মোদীজি হ্যাঁ সব মুমকিন হ্যাঁ, এই কারণে এই স্লোগানের উপর ভিত্তি করে আবার সমস্ত দিল্লিবাসীকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। রাজ্যে কংগ্রেস তো একদম সেখানে কোনো কথাই বলতে পারে, কিন্তু কংগ্রেস এখানে সবসময় বলে যে কংগ্রেস ঘুরের সময় বলে যে এখানে আর এসে পড়বে, কিন্তু এখন আজকে দেখা গেল সেখানে খাতা করতে পারেনি। সেখানে কী বলবেন তারা? ঠিক করলো শূন্যের কোটা দেখলেন। আর কমিউনিস্টদের কথা বলে তো লাভই নেই। তো 0+0 মিশে ইকুয়াল টু 0ই হবে। ওদের আগামী দিন খুঁজে পাওয়া যায় না। আমরা যে বলছিলাম, আমি গতকালও বলেছি, আমাকে যখন আপনারা জিজ্ঞেস করলেন যে দিল্লির রেজাল্ট কী হবে, আমি বলেছিলাম যে আমরা দিল্লিতে আসছি এবং দিল্লিতে আমরা জিতব। এবং কংগ্রেস এবং সিপিএম আমি বলবো যে ওদের আর কোনো রাস্তাই নেই কিছু, মানে আমার মনে হয় না আগামী দিন ওদেরকে খুঁজে পাওয়া যায়।